এই রকম সাদা ধপধপে আলুর পাঁপড় তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। গ্রীষ্মের শুরু থেকেই প্রতি ঘরে ঘরে বিভিন্ন ধরনের পাঁপড় তৈরির ধুম পড়ে যায়। ছোটোখাটো কয়েকটা টিপস সহ আলুর পাঁপড় বানানোর রেসিপিটি দেখে নেওয়া যাক, চলো। বসন্তকাল মানেই নতুন আলু ওঠার সময়। কাঁচা আলু খুব নরম হয় বলে এই আলু দিয়ে পাঁপড় বানানোও খুব ভালো হয়। গ্রীষ্মের শুরু থেকেই এখন প্রচণ্ড রোদ দিয়েছে, আর এই সময়ে আলুর পাঁপড় দিলে পাঁপড়গুলো একদিনেই বেশ ভালোভাবে শুকিয়ে যায়। এই আলুর পাঁপড়টা অনেকটা একসাথে তৈরি করে রাখলে প্রায় সারা বছরই খাওয়া যায়। এখানে আমি কয়েকটা বড় বড় আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে জলে ধুয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই আবারও আলুগুলোকে জলে ফেলেই রাখতে হবে। এই আলু কাটার মেশিনটার এই অংশটা দিয়ে আলুর পাঁপড়গুলোকে কেটে নেব, আর আলুর লম্বা দিকটা আমি কাটবো, তাহলে পাঁপড়গুলো সাইজটাও বড় হবে। আর আলুটা কাটার সঙ্গে সঙ্গেই আলুর পাঁপড়গুলো যেন জলের মধ্যেই পড়ে, তাহলে পাঁপড়গুলো কিন্তু কালো হবে না একবারে। পাঁপড় তৈরির সময় ছোটোখাটো কয়েকটা নিয়ম মাথায় রাখলেই আলুর পাঁপড় একেবারে সাদা ধপধপে হবে, আর ভাজার পরে পাঁপড়গুলো খেতেও মুচমুচে হবে। দেখো পাঁপড়গুলোর গায়ে কত সুন্দর একটা টেক্সচার এসছে। কিছুটা আলু স্লাইস করার পর আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটা ডেকচির মধ্যে হাফ ডেকচি জল বসিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। ততক্ষণে জলটা গরম হতে থাক, আর আমি বাকি আলুগুলোকে স্লাইস করে নিই। আলুর পাঁপড় তৈরির সময় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাঁচা অবস্থায় আলুগুলো যেন সব সময় জলেই থাকে, না হলে আলুর পাঁপড়গুলো কালো হয়ে যাবে। সব পাঁপড়গুলোই স্লাইস করা হয়ে গেছে, ততক্ষণে জলটাও প্রায় গরম হয়ে গেছে। এবার স্লাইস করা আলুগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। বেটু খেলতে খেলতে বারবার করে এসে দেখে যাচ্ছে পাঁপড়গুলো হয়েছে কিনা। বেটু পাঁপড় রোদে দিতে খুব ভালোবাসে। আমি যতবারই পাঁপড় তৈরি করি ও বাড়িতে থাকাকালীনই পাঁপড়গুলো তৈরি করার চেষ্টা করি। এখন এই আলু ধোয়া জলটা নষ্ট না করে গাছগুলোতে দিয়ে দেব। আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে ভেঙে ভেঙে যাবে। দেখো আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে সেদ্ধ করলেই আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে ছাদে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে সঙ্গেই আলু থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। বেটু ছাদে এসে ওর খেলার সঙ্গীও পেয়ে গেছে। ছুটির দিনে ওরা দুজনা মিলে ছাদে ছাদে বেশ খেলা করে। পাঁপড়গুলোকে রোদে দেওয়ার জন্য এখানে চালের বস্তা পেতে দিয়েছি। এবার পাঁপড়গুলোকে এক এক করে রোদে দিয়ে দেবো, তবে খুব বেশি দেরি করলে হবে না, পাঁপড়গুলো গরম অবস্থাতেই রোদে দিতে হবে। পেটু খেলতে খেলতে চলে এসছে পাঁপড় রোদে দিতে, তবে ওর হাতে খুবই গরম লাগছে। ও আবার চলে গেল খেলতে। চলো তাহলে পাঁপড়গুলো এক এক করে দিয়ে ফেলি। আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটা বাগান আছে। বাগানে একটা কাঁঠাল গাছ, 2-3টে আম গাছ রয়েছে। এবার কাঁঠাল গাছে বেশ অনেকগুলো কাঁঠাল ধরেছে। আম গাছেও এবারে প্রচুর মুকুল এসছিল, ছোট ছোট আমও ধরে গেছিল। প্রচণ্ড ঝড় আর শিলাবৃষ্টিতে আমগুলো সব ঝরে গেল, আর হাতে গোনা কয়েকটা মাত্র আম গাছে পড়ে আছে। এখন আলুগুলো প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর বেটুও চলে এসছে বাকি পাঁপড়গুলোকে দেওয়ার জন্য। আজ পাঁপড়গুলো একেবারে সকালেই তৈরি করে নিয়েছি, যাতে সারা দিন রোদটা পায়। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। সারাদিন রোদ পেলে আজই পাঁপড়গুলো খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 1:30। একবার চলে এলাম পাঁপড়গুলোকে উল্টে দেওয়ার জন্য। পাঁপড়গুলোকে প্রায় 4টে নাগাদ ছাদ থেকে নামিয়ে এনেছিলাম। একদিনের রোদেই পাঁপড়গুলো খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। আমার জানলায় খুব সুন্দর রোদ আসে। 10টা সাড়ে 10টা নাগাদ আরও একবার পাঁপড়গুলোকে রোদে দিয়ে দিলাম। প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু একেবারে সাদা ধবধবে হয়ে আছে। 2 দিন ধরে রোদ দিয়ে পাঁপড়গুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার পাঁপড়গুলোকে ভেজে দেখাবো। পাঁপড়ের গায়ে খুব সুন্দর একটা টেক্সচার এসছে। এটা ভাজার পর দেখতেও ভালো লাগে, আর খেতেও বেশ মুচমুচে হয়। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে প্রায় 1 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তবে তোমরা সর্ষের তেলেও পাঁপড়গুলোকে ভেজে নিতে পারো। হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে একে একে পাঁপড়গুলোকে ভেজে নেব। ভাজার পরেও কিন্তু পাঁপড়গুলো একেবারে সাদাই আছে।
অনেকেই বাড়িতে এই পাঁপড় বানিয়ে থাকে, তবে অনেক সময় দেখেছি রোদে দেওয়ার সঙ্গে সঙ্গেই পাঁপড়গুলো কালো হয়ে যায়। তবে এই পদ্ধতিতে পাঁপড় বানালে পাঁপড়গুলো একদম কালোও হবে না আর খেতেও মুচমুচে হবে। আলুর পাঁপড় তৈরির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ব্যাস, অনেকগুলোই পাঁপড় ভাজা হয়ে গেছে, বাকিগুলো এবার আমি রেখে দেব। আমি একেবারে অনেকটা পাঁপড় দিই না, অল্প অল্প করে 2-3 বারে পাঁপড় তৈরি করে রেখে দিই। তবে অনেকটা পাঁপড় একসাথে তৈরি করে রাখলে মাঝে মাঝে অবশ্যই কিন্তু রোদে দিতে হবে। পাঁপড়গুলো সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। পাঁপড়গুলো আমরা চাট মশলা দিয়ে মাখিয়ে খাই, তবে বিট লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতেও ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে শুভ ভোজন। টাটা। ভালো